Dear brothers and sisters, welcome to Science Ada. এই ভিডিওতে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বায়োলজির একটি মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35 এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম কোয়েশ্চেনে বলেছে ডিঅক্সিরাইবোজ শর্করার কোন কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে? C1, C2, C4, C5। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা WBCHSE-তে 2006, 2008 আর 2010-এ এসেছে। প্রথমতই আমরা রাইবোজ শর্করা, এখানে দেখো ডিঅক্সিরাইবোজ বলেছে, তো আমরা আগে রাইবোজ শর্করার এটা বের করে নিই। আমরা কি জানি রাইবোজ শর্করার সংকেত? আমরা জানি, বলো তো কি? C5H10 আর কি ও কত? O5 H10, ঠিক আছে, C5H10O5, এটা হচ্ছে আমাদের রাইবোজ শর্করার সংকেত, তাই তো? এই যে রাইবোজ শর্করাটা যে আছে এর 2 নাম্বার কার্বনে বা সেকেন্ড কার্বনে কি হয়? OH গ্রুপটা থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে যদি এখানে রাইবোজ শর্করা দিত, রাইবোজ শর্করা দিয়ে বলতো কোন কার্বন পরমাণুতে অক্সিজেন থাকে, তাহলে আমরা বলতাম সেকেন্ড। তাহলে এখানে বলেছে ডিঅক্সিরাইবোজ, তাই তো? ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কী হয় বলো তো? এর গঠন সংকেত বলো আগে। C5H10 আর ও কত? ও হয় 4। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করার সংকেত। এখানে সেকেন্ড কার্বন যে রয়েছে, সেকেন্ড কার্বন অর্থাৎ C2-এ কী হয়? OH গ্রুপটা থাকে না, এই গ্রুপটা থাকে না বা অনুপস্থিত বলতে পারো। এখানে বন্ড H, এই হাইড্রোজেন গ্রুপটা উপস্থিত থাকে। এখানে শুধু কে থাকবে? হাইড্রোজেন গ্রুপ। তাহলে দেখো কোয়েশ্চেনে বলেছে অনুপস্থিত থাকে। কি বলেছে? ডিঅক্সিরাইবোজ শর্করার কোন কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে? তাহলে হবে C2, অর্থাৎ সেকেন্ড কার্বন হয়। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন, তাই তো? নেক্সট, পলিটিন ক্রোমোজোম দেখা যায় ড্রসোফিলা এর কোথায়? লালা গ্রন্থিতে নাকি পাক গ্রন্থিতে নাকি শ্বাসগ্রন্থিতে নাকি কোনোটিই নয়? এই প্রশ্নটাও পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা দেখো 2008 আর 2011-তে এসেছে WBCHSE-তে, তাই তো? প্রথমতই এই যে পলিটিন ক্রোমোজোমটা যে রয়েছে, এই পলিটিন ক্রোমোজোমটা হলো অস্বাভাবিক বড় ক্রোমোজোম। এটা কি? এটা হচ্ছে অস্বাভাবিক বড় একটা, মানে বিগ ক্রোমোজোম, তাই তো? এটা হচ্ছে বড় ক্রোমোজোম। এখানে কি হয় বলো তো? লালা গ্রন্থির কোষ দেখা যায়। এগুলোতে কি হয়? লালা গ্রন্থি যে রয়েছে, লালা গ্রন্থির কোষগুলো, ছোট ছোট কোষগুলো যে থাকে, ওই কোষগুলো দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো এখানে ডিএনএর পুরো নাম কি বলো তো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশন হয়। এর কি হয়? রেপ্লিকেশন হয়, তাই তো? এই রেপ্লিকেশন হয় বলে কি হয়? কোষ বিভাজন হয় না। এখানে কোষ বিভাজন হয় না, ফলে বিশাল ক্রোমোজোম তৈরি হয় বা বড় বড় ক্রোমোজোমগুলো তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন। ওকে, নেক্সট, প্রদত্তগুলির কোনটি রেপ্টেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? এখানে অনেকগুলি বৈশিষ্ট্য দিয়েছে, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটা রেপ্টেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য না? আর এটা দেখো তোমাদের WBCHSE-তে 2018-তে এসেছিল। প্রথমেই আমরা রেপ্টেলিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো আগে জেনে নিই, তারপর এখান থেকে পড়ে বুঝে নেব কোনটা হবে না। প্রথমত রেপ্টেলিয়ার বৈশিষ্ট্য কী বলো তো? শরীরগুলো শুষ্ক হয় আর আঁশে ঢাকা থাকে। যেমন তোমরা বলতে পারো সাপের শরীরটা দেখবা কেমন জানি শুকনা শুকনা টাইপসের, আর ওর মধ্যে যেটাকে আমরা কলস বলি, ওই কলসটা দেখবা আস্তে আস্তে টাইপসের না, যেমন মাছের মধ্যে আঁশ থাকে ওরকম প্রাণী, ঠিক আছে? প্রতিটি পায়ে সাধারণত 5টি করে আঙুল থাকে। যেমন 5টি আঙুল কার থাকে? যেমন গিরগিটি বলতে পারো, টিকটিকি বলতে পারো। রেপ্টেলিয়া বলতেই হচ্ছে যারা বুকে ভর দিয়ে হাঁটে বা বুকে ভর দিয়ে চলে, যেমন সাপ হতে পারে, গিরগিটি হতে পারে, টিকটিকি হতে পারে, বা যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে সেই সব প্রাণীদের রেপ্টেলিয়া বলে, ঠিক আছে? এদের 5টি আঙুল থাকে আর নখর থাকে। কি থাকে? নখর থাকে। আর এদের হৃৎপিণ্ড যে রয়েছে, এদের হৃৎপিণ্ডতে 3টি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? 3টি প্রকোষ্ঠ। এই 3টি প্রকোষ্ঠ থাকে, যেমন তোমার 2টি অলন্দ আর একটা অসম্পূর্ণ বিভক্ত নিলয়। আর আমাদের দেহের মধ্যে কি থাকে? 4টি তোমার প্রকোষ্ঠ থাকে, 2টি অলন্দ আর 2টি নিলয়, মানে বাম অলিন্দ বাম নিলয় আর ডান অলিন্দ ডান নিলয়। কিন্তু এদের ক্ষেত্রে 2টি অলিন্দ আর একটা অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে, ঠিক আছে? তাহলে আমরা এগুলো রেপ্টেলিয়াদের বৈশিষ্ট্য জানলাম। এবার এখানে দেখে নিই কী কী বলেছে।
দেখো বলেছে দেহত্বক শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত। আমি কিন্তু বললাম এদের দেহত্বকটা কি হয়, শুকনো থাকে আর এদের আঁশের মতো থাকে, তাই তো। প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে। হ্যাঁ বললাম এটাও হবে, এটাও হবে। এবার বলছে হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে দ্বিবিভক্ত। তোমাকে বললাম না দুটি হচ্ছে তোমার অলিন্দ থাকে আর একটা অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে, তাহলে এটাও হবে, এটাও রাইট। এবার বলেছে করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে না। দেখো এই যে রেপ্টিলিয়া যে আছে এদের মধ্যে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে না, এদের মধ্যে একটি থাকে। আর অ্যামফিবিয়াতে তোমার 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, শুধু অ্যামফিবিয়াতে। রেপটাইলে একটি থাকে, ঠিক আছে, তাহলে এটা হবে না। আর এখানে তো বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়, দেখো ভালো করে পড়ো, দেখবে এখানে বলেছে বৈশিষ্ট্য নয়, এই যে বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে সঠিক উত্তর করটিতে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। দেখে নাও অ্যান্সারটা, দেখলে। টেরিডোফাইটার প্রধান দেহটি হলো, এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটি WBCHSE-তে 2020-তে এসেছিল। প্রথম অপশানে বলেছে স্পোরোফাইট এবং ডিপ্লয়েড। স্পোরোফাইট আর ডিপ্লয়েড, স্পোরোফাইট কী করে বলো তো, স্পোর তৈরি করে। আর আমরা জানি টেরিডোফাইটার যে প্রধান দেহটা এটাতেও স্পোর তৈরি হয়, আর স্পোর অঙ্কুরিত হয়ে ছোট গ্যামেটোফাইট তৈরি করে। তাহলে এই যে অ্যান্সারটা আছে স্পোরোফাইট এবং ডিপ্লয়েড বা অপশানটায়, এটা কিন্তু রাইট হওয়ার অনেকটা চান্স আছে। নেক্সটে কী বলেছে দেখো, গ্যামেটোফাইট এবং হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইট কী হয় বলো তো, স্বল্পজীবী ও নির্ভরশীল, কিন্তু স্পোরোফাইট সবুজ হয় আর স্বয়ংসম্পূর্ণ প্রধান, তাহলে এটাও তোমার হবে না। তারপর বলেছে স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড। স্পোরোফাইট যে আছে আমি তোমাদের তো বললাম এটা হবে, কিন্তু এটা ডিপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড তো হয় না স্পোরোফাইটটা, তাহলে তো এটাও হবে না, এখানে ডিপ্লয়েড বলেছে তাহলে এটাই হবে। এরপরে বলেছে গ্যামেটোফাইট এবং হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটের কী ক্ষেত্রে হচ্ছে তোমার ব্রায়োফাইটের প্রধান দেহ হলো গ্যামেটোফাইট, আর টেরিডোফাইটের প্রধান দেহ হচ্ছে স্পোরোফাইট। তাহলে এখানে দেখো এটা কিন্তু রাইট কার ক্ষেত্রে বলো তো, এটা হচ্ছে ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইট, ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইট, ফাইটা এর ক্ষেত্রে রাইট হচ্ছে গ্যামেটোফাইট এবং হ্যাপ্লয়েড, এটা ব্রায়োফাইটার ক্ষেত্রে হয়। আর টেরিডোফাইটের প্রধান দেহটি কি হয়, স্পোরোফাইট এবং ডিপ্লয়েড, তাহলে সঠিক উত্তর হবে তোমার এ নাম্বার অপশন। ওকে, দেখলে। এরপরে সবাত শ্বসনের কোন পর্যায়কে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? অক্সিডেটিভ কার্বক্সিলেশন, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস নাকি প্রান্তীয় শোষণ? এই প্রশ্নটি WBCHSE-র 2022-এ এসেছিল। দেখো সবাত শ্বসন বলতে অ্যারোবিক রেসপিরেশন, এর প্রধান 3টি ধাপ হয়। প্রথমে কি হয়, প্রথমে হয় সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়, তারপরে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটা মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্সে পাইরুভেট থেকে তোমার অ্যাসিটাইল কোএনজাইমে হয়, ঠিক আছে। তারপরে কি হয়, ক্রেবস সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল ম্যাট্রিক্সে হয়, ঠিক আছে। এই যে ধাপে আছে, এই ধাপের প্রথম পদার্থ সাইট্রিক অ্যাসিড অর্থাৎ C6, কী হয় এখানে সাইট্রিক অ্যাসিড বা C6 তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এই সাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে কি করে, সাইট্রিক অ্যাসিড সাইকেল যে তৈরি হয়, মানে সাইট্রিক অ্যাসিডটা যে তৈরি হয় এই সাইকেলটাকেই বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই 3টি ধাপে হয়, কি কি, গ্লাইকোলাইসিস যেটা সাইটোপ্লাজমে ঘটে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যেটা মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্সে ঘটে, আর ক্রেবস সাইকেল যেটা সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। এই 3টি টাইপ, তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্রেবস চক্র, বি নাম্বার অপশন ক্রেবস চক্র। বুঝলে, দেখো অ্যান্সার দেখলে, বি নাম্বার অপশন রাইট। এরপরে বলেছে সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে কি বলে? সাইন্যাপস, সাইন্যাপসিস, সাইন্যাপটোনোমাল কমপ্লেক্স, সিনগ্যামি। এটা দেখো 2012-তে এসেছিল। এখানে দেখো বলেছে কি ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনা। মিওসিসের প্রোফেজ 1 ধাপে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম একে অপরের সাথে জোড় বাঁধে, ঠিক আছে। আর এই জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, সাইন্যাপসিস। এখানে বিশেষ প্রোটিন গঠন হয়, যেমন তো সাইন্যাপটোনোমাল কমপ্লেক্স, এই বিশেষ প্রোটিনটা গঠন হয়। তাহলে এটা কোথায় জোড় বাঁধছে, বা এই জোড় বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে সঠিক উত্তর কী হবে, সাইন্যাপসিস। তাহলে বি নাম্বার অপশন রাইট। দেখো অ্যান্সারটা দেখলে। নেক্সট, বীজের সুপ্তাবস্থার কারণ হলো, বীজের সুপ্তাবস্থার বা ডরমেনেসি হওয়ার কারণগুলো যেমন জলে অভেদ্য বীজত্বক। এখানে কি হয় বলো তো, এখানে জল ঢুকতে না পারায় অঙ্কুরোদ্গম হয় না, মানে ওই যে মানে তোমার যে বীজটা আছে, বীজটার মধ্যে ধরো জলই ঢুকলো না, ওর যে পর্দাটা আছে বা ওর সেল ওয়ালটা যদি বলো খুব
শক্ত বা যে কোনো কারণে ওই বীজটার মধ্যে তোমার জল ঢুকতে পারলো না, তাহলে এটার এখানে কি হয় বলো তো, অঙ্কুরোদ্গমটা হয় না, এটাকে বলে জল অভেদ্য বীজত্বক। দেখো এটা এ নাম্বার অপশনে বলেছে, তাহলে এটা হবে। তারপরে বলেছে যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক। যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক যাতে এটা কঠিন আবরণ হয়, এটা কি হয়, কঠিন আবরণ, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, তাই তো। এরপরে বলেছে ভ্রূণের অপরিপক্কতা। এটা কি হয় বলো তো, ভ্রূণ সম্পূর্ণ বিকশিত হয় না, এখানে কি হয়, ভ্রূণটা সম্পূর্ণভাবে তোমার বিকশিত হয় না বলে ভ্রূণের অপরিপক্কতা থাকে। তাহলে বীজের সুপ্তাবস্থায় 3টি কারণ হয়, তাহলে সঠিক উত্তর হবে এ, বি ও সি, অর্থাৎ ডি নাম্বার অপশনটা রাইট। এটা দেখো 2019-এ এসেছিল WBCHSE-তে। নেক্সট, প্রদত্ত কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? প্রথমতই দেখো আমরা কি জানি, মিওসিসের যে মিওসিস 1 যে আছে এর প্রোফেজ 1 ধাপে 5টি তোমার পর্যায় থাকে। কি কি? প্রথমটা হচ্ছে ল্যাপটোটিন, লিখে দিতে হবে, তারাও লিখে দিচ্ছি আমি তোমাদের, ল্যাপটোটিন। এরপরে কি হয়, এরপরে হয় জাইগো একটু লেখাটা খারাপ হচ্ছে, তোমরা বুঝে নিও, ঠিক আছে, জাইগোটিন। এরপরে কি হয়, এরপরে হয় প্যাকাইটিন। তারপরে ধাপটা কি হবে, এরপরের ধাপটা হচ্ছে ডিপ্লোটিন, DIPLOTENE, এটা হচ্ছে ডিপ্লোটিন, এটা, হ্যাঁ, ডিপ্লোটিন। তারপরে ধাপ 5 নাম্বার ধাপ যেটাকে বলবো আমরা, সেটা হচ্ছে ডায়াকাইনেসিস, DIAKINESIS। দেখো এই যে ডায়াকাইনেসিসটা রয়েছে, ঠিক আছে, প্রথমে দেখো ল্যাপটোটিনের পর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপরে ডায়াকাইনেসিস। লেখাটা একটু খারাপ হলো, ভালো করে বুঝে নিও, ঠিক আছে। এই যে প্যাকাইটিনটা দেখো 3 নাম্বার ধাপে, এই 3 নাম্বার তারাও মুছে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। 3 নাম্বার ধাপটা কি ছিল, একটু পজ করে বা পিছনে গিয়ে দেখে নাও, তখন দেখবে প্রথম ধাপটা ছিল ল্যাপটোটিন, তারপরে জাইগোটিন, তারপর ছিল প্যাকাইটিন। এই যে প্যাকাইটিন, PACHYTNE, এই প্যাকাইটিন দশায় কি হয় বলো তো, এই প্যাকাইটিন দশাটাতেই তোমার ক্রসিং ওভারটা ঘটে, আর হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশে বিনিময় হয়, যেটাকে যেখানে তারপরে কি হয়, ভেরিয়েশন তৈরি করে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিনে আমাদের ক্রসিং ওভারটা ঘটে, তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন। ওকে, এটা দেখো 2023-এ এসেছিল। নেক্সট, কোষ প্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম হলো, প্রথমে বলেছে অ্যাপোপ্লাস্ট পথ, সিমপ্লাস্ট পথ, টেনোপ্লাস্ট পথ, প্লাজমোডেসমাটা পথ। এটা 2019-এ এসেছিল। আমরা কি জানি বলো তো, অ্যাপোপ্লাস্ট যে আছে, অ্যাপোপ্লাস্ট পথ, এর মধ্যে কি হয়, জল ও দ্রবণ পদার্থ কোষ প্রাচীরের ফাঁক বা ফোকর দিয়ে কী করে, চলাচল করতে থাকে, তাই তো। তাহলে দেখো এখানে কোশ্চেনেও কি বলেছে, কোশ্চেনেও বলেছে যে কোষ প্রাচীর দ্বারা জলের পরিবহন পথের নাম, তাহলে এটা হবে অ্যাপোপ্লাস্ট, তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন। বাকি সিমপ্লাস্ট বা টিনোপ্লাস্ট পথ বা প্লাজমোডেসমাটা পথ, এগুলোর ক্ষেত্রে তোমার কোষ প্রাচীর দ্বারা জলটা পরিবহন হয় না বা কোনো তরল পদার্থ পরিবহন হয় না, তাহলে এ নাম্বার সঠিক উত্তর হলো। দেখো এটা 2019-এ এসেছিল, এটা বোর্ডে এসেছিল, WBCHSE বোর্ডে, ঠিক আছে। নেক্সট, লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয়, এটা 2014-তে এসেছিল। প্রথমতই দেখো এখানে বলেছে লাইকেন, তাই তো। লাইকেনের ক্ষেত্রে কী হয় বলো তো, লাইকেনটা হচ্ছে ফাঙ্গাস আর তোমার অ্যালগি দিয়ে তৈরি হয় বা অ্যালগি সমবায়ে গঠন হয়, এই দুটোর সমবায়ে তোমার গঠন হচ্ছে লাইকেন, ঠিক আছে। এরপরে ফাঙ্গাসটা কি বলো তো, ফাঙ্গাস হচ্ছে মাইক্রোবায়েন্ট, কি ফাঙ্গাস, দ্বারাও লিখে দিই ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা হচ্ছে তোমার মাইক্রোবায়েন্ট, ঠিক আছে। ওহো, তোমরা বুঝে নিও, ঠিক আছে, লেখাটা যাচ্ছে না তো এখানে।
ফাঙ্গাস হচ্ছে মাইক্রোবায়োন্ট। এরপরে অ্যালগিকে তোমরা আবার সায়ানোব্যাকটেরিয়াও বলতে পারো। এই অ্যালগি যে রয়েছে এটা ফাইকোবায়োন্ট বা ফোটোবায়োন্ট দুটোই হয়, কারণ এরা কি হয় ফটোসিনথেসিস করে খাদ্য যোগায়, তাহলে এটা ফাইকোবায়োন্টও হবে ফোটোবায়োন্টও হবে। তাহলে দেখো এখানে ফাইকোবায়োন্ট বা ফোটোবায়োন্ট কোথায় আছে, দেখো বি নাম্বার অপশানে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বি নাম্বার অপশানে দেখো ফাইকোবায়োন্ট আছে আবার ফোটোবায়োন্টও আছে, তাহলে দুটোই তো উভয় অ্যান্সার হচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি যে বি আর ডি উভয় অ্যান্সার হবে, তাই তো। এটা দেখো 2014-তে এসেছিল। দেখো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, ফাইকোবায়োন্ট আর ফোটোবায়োন্ট। নেক্সট, প্রদত্ত কোনটিতে বৃন্তলগ্ন উপপত্র দেখা যায়? প্রথমতই এই যে উপপত্র বলতে কি বলো তো, স্টিপিউল। এটা কখনো পত্রবৃন্তের গোড়ায় যুক্ত থাকে, একে কি বলা হয়, বৃত্তলগ্ন উপপত্র বলা হয়। আর এর ক্ষেত্রে জবা দেখবা, হিবিস্কাস মানে জবা ফুল যাচ্ছে না, ওর যে নিচের দিকে দেখবা একটা সবুজ কালারের বৃন্ত থাকে, ওটাকেই বলে উপপত্র। আর এই গাছটায় এই যে জবা ফুল যাচ্ছে, এই জবা ফুলের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যায়। দেখো বাকি যেখানে আছে গন্ধরাজ, গোলাপ, মটর, এদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখা যায় না, অর্থাৎ বৃন্তলগ্ন বা উপপত্র যে আছে এটা থাকে না, শুধুমাত্র জবার ক্ষেত্রে। দেখো জবার গঠনটা কেমন হয়, প্রথমত এখানে একটা উপবৃন্ত থাকে এরকম, তারপরে এদিক দিয়ে পাপড়িগুলো থাকে না, এভাবে পাপড়িগুলো থাকে, তাহলে এটা জবা ফুল। দেখো আমার তো ছবিটা অত ভালো হলো না, কিন্তু তোমাদের আশেপাশে দেখবো অনেক জবা ফুলের গাছ আছে, ওখানে দেখবে ওর নিচে একটা সবুজ কালারের বৃন্ত থাকে, এটাকেই বলে উপপত্র। তাহলে সঠিক উত্তর হবে এখানে, দাঁড়াও রেড কালার দিয়ে দাগিয়ে দিচ্ছি, জবা ফুল হবে রাইট অ্যান্সার। দেখো এটা 2013-তে এসেছিল, এই নাম্বার জবা। নেক্সট, অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হলো, অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ কি বলো তো, পাতিলেবু। কারণ অক্ষীয় অমরা বিন্যাসটা কি, গর্ভাশয়ে একটি কেন্দ্রীয় প্লাজেন্টা থাকে, গর্ভাশয় যে থাকে ওর মধ্যে একটা কেন্দ্র থাকে, কেন্দ্রের মধ্যে একটা প্লাজেন্টা থাকে, সেখানে কি হয়, সেখান থেকে জীবাণু দানা বা ওভিউল গর্ভাকেশরের অক্ষে বরাবর যুক্ত হয়। যেমন তোমার পাতিলেবু হবে, টমেটো হবে, হচ্ছে তোমার ধতুরাও হবে, ঠিক আছে। দেখো এখানে শুধুমাত্র পাতিলেবুটা রাইট হবে, কারণ গাঁদা, সরিষা, সূর্যমুখীর ক্ষেত্রে এরকম তোমার অক্ষীয় অম্রবিন্যাস দেখা যায় না। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন, এটা 2018-তে এসেছিল WBCHEC-তে। নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? প্রাথমিক ভাজক কলা নয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এটা 2014-তে এসেছিল। দেখো সি নাম্বার অপশন রাইট, প্রোক্যাম্বিয়াম। নেক্সট, 70S রাইবোসোম থাকে ভিরিয়নে, রক্ষীকোষে, ব্যাকটেরিওফাজে নাকি ব্যাকটেরিয়াতে? এটা 2007-এ এসেছিল। দেখো প্রোক্যারিওটের ক্ষেত্রে 70S রাইবোস থাকে, তাহলে প্রোক্যারিওট তো হবে, তাই না? তারপর হচ্ছে তোমার ইউক্যারিওটে 80S রাইবোসোম থাকে। এছাড়াও ইউক্যারিওটিক সেল, এর মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট এও 70S রাইবোস পাওয়া যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়াতে। তাহলে 70S রাইবোসোম কোথায় পাওয়া যাচ্ছে বা কোথায় থাকে, তোমার ব্যাকটেরিয়াতে। আমি প্রথমে বললাম না প্রোক্যারিওট 70S রাইবোস থাকে, প্রোক্যারিওট মানেই হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশান, ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা 2007-এ এসেছিল। নেক্সট, মস জাতীয় ব্রায়োফাইটা উদ্ভিদের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির কোনটিতে গেমি সহায়তা করে? এটা নিট 2025-এ এসেছিল। ঠিক আছে, দেখো প্রথমত মস, এই যে মস যে আছে এর ব্রায়োফাইটা, এর দেহে কি হয়, ছোট সবুজ গঠন হয়, যাকে কি বলা হয়, গেমা বলা হয়। এগুলি ভেঙে গিয়ে কি করে, নতুন উদ্ভিদ জন্ম দেয় বা জন্ম করে বা যেটাই বলো না কেন এটাকে তৈরি করে। এটি হলো ভেজিটেটিভ বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে কি, অযৌন জনন, এর বাংলা মানে অযৌন জনন। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে কি দেখা যায়, অযৌন জনন দেখা যায়। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন। ঠিক আছে, নেক্সট, প্রদত্ত কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড নাকি পাইরুভিক অ্যাসিড? এটা দেখো তোমাদের বোর্ডের 2020-তে এসেছিল। প্রথমতই আমরা জেনে নিই যে ক্রেবস সাইকেল, একটু আগে কিন্তু আমি তোমাদের ক্রেবস চক্রটাকে বুঝিয়ে দিলাম। এর গুরুত্ব কি বলো তো? প্রথমত বা বলতে পারো গুরুত্বপূর্ণ ধাপ, এই ধাপগুলি কি? প্রথমত সাইট্রিক অ্যাসিড, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আগে নিয়ে তাহলে দেখে নিও। ঠিক আছে, প্রথমত সাইট্রিক অ্যাসিডের পর কি হয়, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপরে সাকসিনাইল কোএনজাইম, তারপর সাকসিটিক অ্যাসিড, এরপরে ফিউমারিয়া অ্যাসিড, তারপর প্যালিক অ্যাসিড, তারপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
এরপরে দেখো এখানে বলেছে কোন জৈব অ্যাসিডটি ক্রেবস চক্রে উৎপন্ন হয়। এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমি যে তোমাদের ধাপগুলি বললাম, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোএনজাইম, সাকসিনিক অ্যাসিড, তারপর ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এর মধ্যে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে? নেই। 2-ফসফোএডোল পাইরুভিক অ্যাসিডও নেই, পাইরুভিক অ্যাসিডও নেই। কিন্তু দেখো সাইট্রিক অ্যাসিডের পর কে ছিল? আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে কে ছিল? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর কী হবে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তাহলে বি নাম্বার অপশন রাইট। ঠিক আছে, দেখো অ্যান্সার দেখলে। নেক্সট, প্রকৃতি থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হলো। দেখো প্রকৃতি থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলি পাওয়া যায় তার মধ্যে তার পরিমাণ হলো 20। তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন 20। এটা 2000-এ এসেছিল বোর্ডে। নিম্নলিখিত 4টি নামের মধ্যে কোনটি দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী লিখিত? দেখো এটা লিভিং ওয়ার্ল্ডের কোশ্চেন। প্রথমত দেখো রুলসগুলো কী কী ছিল। প্রথম রুলস কী ছিল? প্রথমের রুলস ছিল যে কোনো দ্বিপদ নাম বা বায়োনোমিয়াল নেমের ক্ষেত্রে কী হবে? প্রথমটা জেনাস হবে, পরেরটা স্পিসিস হবে, তাই তো? আর জেনাসের ক্ষেত্রে প্রথম যে লেটারটা হবে সেটা হবে ক্যাপিটাল লেটার, আর স্পিসিসের ক্ষেত্রে স্মল লেটার। তাহলে এটা 2 নম্বর নিয়ম ছিল। 3 নম্বর নিয়মের ক্ষেত্রে কী ছিল? এদের হচ্ছে তোমার এদের নিচে আন্ডারলাইন করতে হবে, বাঁকা হরফে লিখতে হবে, তাই তো? তারপরে এদের যে আবিষ্কার করেছিল, যে জীবটি বা যেই বায়োনোমিয়াল নামটা যে লোকটা আবিষ্কার করেছিল, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে লিনিয়াস আবিষ্কার করেছিল, তাই সেখানে আমরা কী করতাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন লিখতাম। তাহলে 3টা এই রুলগুলো আমাদের জানা হয়ে গেল। এরপরে দেখো, আর প্রথমতই তোমাদের আরেকটা জিনিস বলে দিই রুলসের ক্ষেত্রে, যে জেনাসের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হলেও ফার্স্ট ওয়ার্ডটা, বাকি লেটারগুলো কিন্তু স্মলে হয়। তাহলে দেখো প্রথম অপশানে কি বলেছে? প্রথম অপশানেই বলে দিয়েছে সোলেনাম মেলনগেনা। দেখো এটা যে আছে ঠিক আছে, কিন্তু সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে এটা হবে না, কারণ শুধুমাত্র জেনাসের ফার্স্ট লেটারটাই হচ্ছে ক্যাপিটাল হয়, বাকিগুলো স্মল হয়। এরপরে দেখো সোলেনাম মেলনগেনা, হ্যাঁ এটা রাইট হবে, কারণ দেখো জেনাস, এটা স্পিসিস, রাইট আছে। তারপর দেখো জেনাসের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আছে, স্পিসিসের স্মল লেটার আছে, তাহলে এটা রাইট। তবু পরেরটা দেখে নিই, সোলেনাম মেলনগেনা। দেখো এখানে দুটোই তো ক্যাপিটাল লেটার, দুটো হবে না, শুধুমাত্র জেনাসের ক্ষেত্রে ক্যাপিটাল হবে। আর এটা দেখো দুটোই স্মল লেটার, তাহলে এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার কী হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বার অপশন, সোলেনাম মেলনগেনা। এটা দেখো COMEDK 15-তে এসেছিল। এটাও একটা মেডিকেল বা বলতে পারো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম। তাহলে এটার অ্যান্সার কী হলো? বি নাম্বার, সোলেনাম মেলনগেনা। নেক্সট, শ্বেততত্ত্ব গঠনকারী প্রোটিনটির নাম হলো। দেখো শ্বেততত্ত্ব গঠনকারী প্রোটিনটির নাম হলো তোমার কোলাজেন। এবার বলবে কোলাজেন কেন? কোলাজেন হচ্ছে শরীরের কানেকটিভ টিস্যু। কেন? কারণ হাড়, তারপর তোমার তরুণাস্থি, তারপর শ্বেততত্ত্ব, তারপরে স্ক্লেরেনকাইমা, এগুলোকে কী করে? জুড়ে রাখে বা আটকে রাখে বা গঠন করে। তাহলে এই গঠনের প্রধান কাঠামোগত প্রোটিন এটা। তাহলে সঠিক উত্তর হবে কোলাজেন। এবার শ্বেততত্ত্ব গঠনকারী, দেখো হাড়ও তো হয়, তরুণাস্থিও হয়, আর স্ক্লেরেনকাইমাও হয়, তার সাথে শ্বেততত্ত্বও হয়। তাহলে এখানে শ্বেততত্ত্ব গঠনকারী বা বলতে পারো গঠনকারী প্রোটিনের নাম কি? কোলাজেন। তাহলে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। এটা WBCHSC-তে 2023 এসেছিল। নেক্সট, একটি গাছের বয়স অনুমান করা হয়। একটি গাছের বয়স অনুমান কিভাবে করা হয়? দেখো প্রতি বছর গাছের সেকেন্ডারি গ্রোথ থেকে একবার করে গ্রোথ রিং তৈরি করে। মানে কি বলো তো, তুমি কোনো একটা কাঠ দেখবে, ঠিক আছে, কাঠের ক্ষেত্রে দেখবে একটা, ধরো এটা গোল কাঠ, হ্যাঁ, তো ধরো একটা বছর কেটে গেল গাছটার বয়স, তাহলে এখানে একটা রিং তৈরি হয়ে যাবে। আবার একটা বছর কেটে গেল, আরেকটা রিং, এভাবে কাটতে কাটতে যতগুলো বছর হবে ওর মধ্যে ততগুলো রিং দেখা যাবে। ধরো আমি যে গাছটা দিলাম, ধরো একটা আম গাছটার বয়স 10 বছর, তাহলে এর মধ্যে রিং কয়টা হবে বলো তো? 10টা রিং হবে। এই যে আমের যে গুঁড়িটা হবে এর মধ্যে 10টা রিং হবে। এইভাবে তোমার গাছের বয়সটাকে তোমার অনুমান করা হয় যে গাছের বয়সটা কত বছর হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার বর্ষ বলয়ের সংখ্যা দ্বারা। এই যে এবার বলবে দিদি বা ম্যাম যে বর্ষা বলয়টা কি? বর্ষা বলয়টা হচ্ছে তোমার ওই বছরটা যে কেটে গেল, সময় 1 বছর যে কেটে গেল, তারপরে যে গাছটার মধ্যে একটা রিং তৈরি হলো, ওই রিংটাকেই বলা হয় বর্ষা বলয়। তাহলে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার অপশান, বর্ষা বলয়ের সংখ্যা দ্বারা। ঠিক আছে,
অ্যান্সারটা দেখো, এটা নিট 2013-তে এসেছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। দেখলে অ্যান্সারটা? নেক্সট, ক্রোমাটিনের স্থলীভবনের ফলে মিওসিসের কোষ কোন দশায় ক্রোমোজোমের পরিলক্ষিত হয়? এটা দেখো AMU 2012-তে এসেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে তোমার রাইট অ্যান্সার হবে ল্যাকটোটিন। এবার বলবে কেন? মিওসিস 1 যে রয়েছে এর প্রোফেজ 1-এর প্রথম ধাপে কি হয়? ল্যাকটোটিন তৈরি হয়। এখানে কি হয়? এখানে ক্রোমাটিন ঘনীভূত হয়ে পাতলা সুতো আকৃতির ক্রোমোজোম হিসেবে দেখা যায়, এই কারণে এখানে রাইট অ্যান্সার হবে ল্যাকটোটিন। ঠিক আছে, অ্যান্সার দেখে নাও, দেখলে বি নাম্বার অপশন রাইট। নেক্সট, সেন্ট্রোজোম বিভাজিত, দেখো এখানে বলছে দ্বৈতকরণ প্রক্রিয়া। ঠিক আছে, হয় কোষ চক্রের কোন দশায়, এটা কোষ চক্রের কোন দশায় হবে সেটা বলতে বলেছে। দেখো সেল সাইকেল বা কোষ চক্রের এস বা সিনথেসিস দশায় কি হয় বলো তো? ডিএনএ রেপ্লিকেশন হয় আর সেন্ট্রোজোম দ্বৈতকরণ ঘটে। দ্বৈতকরণ বলতে এই যে আমাদের এখানে দ্বৈতকরণ বলে দিয়েছে যে সেন্ট্রোজোম বিভাজিত দ্বৈতকরণ হয় কোষ চক্রের কোন দশায়। দেখো তাহলে এস দশায় বা সিনথেসিস, এস বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সিনথেসিস, সিনথেসিস দশায় কি হয়? দ্বৈতকরণ ঘটে। এই যে দ্বৈতকরণটা এস দশায় ঘটে, তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন। ঠিক আছে, 2018-তে এসেছিল দেখো বোর্ডে WBCHEC-তে, তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন। নেক্সট, নিচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য নয়? এখানে কোনটি ফটোফসফোরাইলেশনের বৈশিষ্ট্য হবে না? দেখো এটা 2022-এ এসেছিল WBCHEC-তে। প্রথমত, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এ কি হয়? উভয় ফটোসিস্টেম, যেমন তোমার PS1 আর PS2 থাকে, তাই তো, এই দুটোই কি করে? কাজ করে। আর তোমার NADPH প্লাস ATP প্লাস অক্সিজেন, তারাও তোমাদের লিখে দিই, নাহলে পরে বুঝতে পারবে না। ATP প্লাস NADPH প্লাস অক্সিজেন উৎপন্ন করে। এটা কি করে? যখন মানে তুমি তোমার ফটোফসফোরাইলেশনের যে এটা হয় তোমার বিক্রিয়াটা, ওটা দেখবে, ওখানে দেখবে কী কী উৎপন্ন হবে বলো তো? ATP প্লাস NADPH প্লাস O2 উৎপন্ন হবে। আর জলের আলোক বিয়োজন বা ফটোলাইসিস হয়, এবং কি হয়? অক্সিজেনটা যে রয়েছে এই অক্সিজেনটা বেরিয়ে যায়। এটা কি করে? বেরিয়ে যাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে, যেমন দেখো এখানে লাস্ট অপশানে বলেছে ডি নাম্বার অপশানে, যে জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে না। দেখো অক্সিজেন তো বেরিয়ে যাচ্ছে, আমি তো তোমাদের বললাম যে O2 বেরিয়ে যাচ্ছে, তাই তো, তাহলে এখানে এটা তো হবে না, কারণ এখানে বলছে নির্গমন ঘটে না, কিন্তু এটা তো নির্গমন ঘটে, মানে বেরিয়ে তো যায়। তারপর বলেছে ইলেকট্রন দাতার শূন্যস্থান অন্যের ইলেকট্রন গ্রহণ করে। দেখো এটার ক্ষেত্রে তো এটা তো হচ্ছে না, অন্যের ইলেকট্রনটা গ্রহণ করে নিজে পূর্ণ হচ্ছে, তাহলে এটাও তো রাইট। তারপর বলেছে PS1 এবং PS2 উভয় অংশগ্রহণ করে। আমি তোমাদের প্রথমে বললাম না যে সে তোমার ফটোফসফোরাইলেশনে বা ফটোসিস্টেম যখন হয় তখন কি হয়? PS1 আর PS2 দুটোই অংশগ্রহণ করছে, তাহলে রাইট অ্যান্সার কি? তাহলে রাইট অ্যান্সার এখানে বিও বলতে পারি। তারপর বলেছে NADP প্লাস এর বিজারণ ঘটে। হ্যাঁ এটাও তো হয়। তাহলে দেখো এখানে কোয়েশ্চেনে কী বলেছে? বৈশিষ্ট্য নয় বলেছে, ভালো করে দেখে নাও। কিন্তু আমরা এখনই কী করতাম? আমরা এখনই 3টায় অ্যান্সার করে দিতাম যে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, আমরা এটা লিখে আসতাম। কিন্তু আমাদের প্রশ্নতে কী বলেছে? বৈশিষ্ট্য নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? ডি নাম্বার, কারণ অক্সিজেনের নির্গমন ঘটছিল, এখানে বলেছে ঘটছে না। তাহলে সঠিক উত্তর বা ভুল এখানে বলতে পারি ডি নাম্বার অপশান রাইট। এটা 2022-এ এসেছিল। অ্যান্সার দেখলে দেখো বলেছে না জলের আলোক বিয়োজন ও অক্সিজেন নির্গমন ঘটে না। নেক্সট, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। এটা কি? আমরা সবাই জানি WG রোশন হচ্ছে বায়োডাইভার্সিটি কথাটি প্রবর্তন করেছিলেন। দেখো তাহলে এটা 2017-তে WBCHEC-তে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? প্রোটিন কণা যা পোষক কোষের মধ্যে প্রতিলিপি গঠন ও রোগ সংক্রমণ ঘটাতে সক্ষম তাকে কি বলে? তাকে বলে প্রিয়ন। এবার প্রিয়ন বলার কারণ কি দিদি? প্রিয়নটা কি বলো তো? প্রিয়ন হলো শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণকারী কণা, যেমন তোমার বলতে পারো ম্যাড কাউ ডিজিজের কারণও তোমার প্রিয়ন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান। এটা UPCPMT 2015-তে এসেছিল, এটাও একটা কম্পিটিটিভ এক্সাম। ওকে, নেক্সট, সিউডোসিলম যুক্ত পর্ব হলো নেমাটোহেলমিনথিস, নিটারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। এই কোয়েশ্চেনটা দেখো 2013-তে WBCHEC-তে এসেছিল। এখানে বলেছে সিউডোসিলম যুক্ত পর্ব। সিউডোসিলম যুক্ত পর্ব হচ্ছে নেমাটোহেলমিনথিস। তাহলে রাইট অ্যান্সার কোথায় যাচ্ছে? দেখো এ নাম্বার অপশানে। তাহলে এ নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। দেখো দেখলে। নেক্সট,
1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো, 1 গ্রাম ফ্যাট বলতে তোমার তাপন মূল্য বলতে পারো যে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। কেন বলো তো? কার্বোহাইড্রেট বা প্রোটিনের ক্ষেত্রে কত হয়? দাঁড়াও, প্রোটিন লিখে দিই, একটু দাঁড়াও। প্রোটিন এর ক্ষেত্রে কত হয়? এর ক্ষেত্রে হয় অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। লিখতে হবে? আচ্ছা লিখে দিচ্ছি, পার গ্রাম। এটা হচ্ছে তোমার, তুমি না বুঝে নিও, হ্যাঁ এখানে হ্যান্ড রাইটিংটা খুব একটা ভালো হচ্ছে না, বুঝে নিও। প্রোটিন অ্যাপ্রক্সিমেটলি 4.1 কিলো ক্যালোরি। এবার ফ্যাটটা কী হবে বলো তো? এটা ডাইরেক্টলি এটা মনে রাখার কোশ্চেন। হ্যাঁ, প্রোটিন অ্যাপ্রক্সিমেটলি 4.1 যদি আসে তাহলে এটা হবে, প্রোটিনের ক্ষেত্রে এটা হবে। এবার যদি বলে 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য, ডাইরেক্টলি যেখানেই লেখা থাক না কেন ওখানে কী করবে বলো তো? ডাইরেক্টলি ফ্যাট ইজ ইকুয়াল টু 9.3 কিলো ক্যালোরি করবে, ঠিক আছে, পার গ্রামের ক্ষেত্রে। এখানে তো গ্রাম দিয়ে দিয়েছে, তো আমি এখানে লিখলাম না। এরপর যদি বলে 2 গ্রাম ফ্যাটের তাপন মূল্য, তাহলে কী করবে বলো তো? ডাইরেক্টলি এটা করবে, 9.3 দিবে ইন্টু 2 করবে, তারপর যে মানটা আসবে ওটাই হচ্ছে তোমার 2 গ্রাম ফ্যাটের তাপন মূল্য। 1 গ্রামটা মনে রাখবে অলওয়েজ কী হবে? 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। মনে রাখবে, কিন্তু এটা মনে রাখার বিষয়। প্রোটিন 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন, 9.3 কিলো ক্যালোরি। নেক্সট বলেছে যে স্ট্যাটোসিস, ট্রোকোফোর লার্ভা এবং ম্যান্টল কোন কোন প্রাণী পর্বে ও শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখা যায়? তাহলে এটা কার কার ক্ষেত্রে দেখা যায় বলো তো? এটা দেখা যায় তোমার অ্যানিলিডা, মোলাস্কা, তারপর টিনোফোরার ক্ষেত্রে। তাহলে দেখো এখানে কোথায় আছে, দেখো প্রথম অপশানে বলেছে একাইনোডোমার্টা। দেখো একাইনোডোমার্টার ক্ষেত্রে তো দেখা যায় না, নিডারিয়ার ক্ষেত্রেও দেখা যায় না, প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রেও দেখা যায় না, তাহলে এটা রং। আমি কী বলেছিলাম? অ্যানিলিডা, মোলাস্কা, টিনোফোরা। এবার দেখো নেক্সট, টিনোফোরাতে দেখা যায়, রাইট। অ্যানিলিডাতেও দেখা যায়, রাইট। মোলাস্কাতেও দেখা যায়, রাইট। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে? বি নাম্বার অপশন। বাকি দুটোতেও দেখা যাবে না, এটা 2023-এ এসেছিলো WBCHSC-তে। তাহলে রাইট অ্যান্সার বি নাম্বার অপশন, টিনোফোরা, অ্যানিলিডা, মোলাস্কা। নেক্সট, প্রদত্ত কোনটি পর্ব আর্থ্রোপোডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? পুঞ্জাক্ষী, সন্ধিলোপাঙ্গ, নেফ্রিডিয়া, ম্যালপেজিয়ান, নালিকা। এটা দেখো 2020-তে এসেছিলো। প্রথমে তো দেখো আমরা জানি কি আর্থ্রোপোডার এর বৈশিষ্ট্য কি? এদের জয়েন্টেড অ্যাপেন্ডিক্স থাকে, কম্পাউন্ড আইস থাকে, মানে জটিল চোখ থাকে, ঠিক আছে। তারপর ম্যালপেজিয়ান টিউবালস থাকে, যেটা কি হয় এক্সক্রিয়েশন থাকে, ঠিক আছে। আর নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া হলো অ্যানিলিডা এরই বৈশিষ্ট্য। এবার এখানে কি বলেছে? আর্থ্রোপোডা একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়, তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য কি হবে না? নেফ্রিডিয়া হবে, কারণ নেফ্রিডিয়া তো অ্যানিলিডারের বৈশিষ্ট্য, তাই না? তাহলে তো এটা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য না, তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশন, এটা 2020-তে এসেছিল। নেক্সট, কমলা লেবুর ভোজ্য অংশটি কোনটি? আমরা কোনটা খাই? ওই দেখবে কেমন জানি হয়ে থাকে না, রসালো অংশটা যার মধ্যে জুসি জুসি থাকে, ওটা আমরা খাই না ভিতরে? আমরা কি উপরে পরতটা খাই, অরেঞ্জ কালারের পরতটা মোটা করে, যেটা থেকে কেমন একটা দেখবে। আমি কিন্তু করেছি ছোটোবেলা। কী করতাম বলো তো? আমার বোন বা ভাইয়ের ক্ষেত্রে বা কাকাতো ভাই বোনের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবীর ক্ষেত্রে যদি অরেঞ্জ খেতাম, তাহলে কী করতাম বলো তো? ওর চোখটা ছোলার পর ওটা চিপলে পরে কেমন একটা রস বেরোয় না, ওটা চোখের মধ্যে দিয়ে দিতাম, আর সবাই হচ্ছে চোখ নিয়ে জ্বালাজালি করতো, পরে আমারও দিয়ে দিতাম, মানে ওরকম করে আমরা খেলতাম। তো ওই অংশটা কিন্তু আমরা খাই না, ওই অংশটা তিতা টাইপস হয়, তাই না? তারপরে একটা অংশ বেরোয়, ওই অংশটাকে আমরা খাই, ওটাকে আমরা বলি ভোজ্য অংশ বা রসালো রোম, যেটাকে হ্যাঁ রোমের মতো হয় দেখতে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? বি নাম্বার অপশান। এটা দেখো BHU 2012-তে এসেছিলো, তাই না? নেক্সট বলেছে অ্যাভিস শ্রেণীর একটি প্রধান বৈশিষ্ট্য হলো। অ্যাভিস বলতে কি? যারা আকাশে উড়তে পারে, যেমন তোমার বিভিন্ন ধরনের পাখি, তাই না? পাখিরা তো উড়তে পারে। এদের প্রধান বৈশিষ্ট্য কি? এদের দেখে কী থাকে বলো তো? পালক থাকে না? তাহলে রাইট অ্যান্সার তো পালক হবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এটা দেখো WBCHSC 2008-এ এসেছিলো। তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন, এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা আসলে তো তোমরা হাসতে হাসতে করে আসবে, তাই না বলো? তাহলে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন, পালকের উপস্থিতি। নেক্সট, নিচের কোন মৌলটি নাইট্রোজেন সংবর্ধন সহায়তাকারী উৎসেচক কি বলেছে? ডাইনাইট্রোজিনেজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর একটি গুরুত্বপূর্ণ উপাদান কি বলো তো? এটা হচ্ছে মলিবডেনাম। এর গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে মলিবডেনাম। এটা 2023-এ এসেছিল WBCHSC-তে, ঠিক আছে। নেক্সট,
প্রদত্ত কোন আয়ন পত্ররন্ধ্রের বন্ধ ও উন্মোচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? এটা 2014তে এসেছিল। দেখো, পত্রের বন্ধ হয়ে যাওয়া বা খুলে যাওয়া এটা নিয়ন্ত্রণ করে তোমার K+। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। এটা কি বলো তো, স্টোমাটাল ওপেনিং বা ক্লোজিং, মানে এই যে তোমার পত্ররন্ধ্রের বদ্ধ বা খোলাটা হচ্ছে গার্ড সেল এ K+ আয়ন প্রবেশ করে, আর এই প্রবেশের বা প্রস্থানের উপর নির্ভর করেই তোমার হচ্ছে ওই কী বলে পত্ররন্ধ্রের বন্ধ বা খোলা বা স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা হয়। তো এটা হবে রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। দেখো অ্যান্সারে দেখলে। নেক্সট, জীববিদ্যা বা বায়োলজি শব্দটি প্রবক্তা হলেন। এটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দেখছো কতবার এসেছে এক্সামে, তাহলে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, না দেখে যেতে হবে। এর জীববিদ্যা বা বায়োলজি কথাটা তো আমরা সবাই জানি, তাই না? এর প্রবর্তককে ডাইরেক্ট তুমি কি বলবে বলো তো? ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দটির প্রবক্তা। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশন। অ্যান্সার দেখো দেখলে। তাহলে আমাদের এই সেটটি এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো হও তাহলে তোমরা শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়ো, এক্সাম কিন্তু বেস্ট থেকে বেস্ট দিতেই হবে, ওকে? আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে কিন্তু, মনে করে, ঠিক আছে? খুব ভালো থেকো।